ব্যাঙ্গালোর থেকে আগরতলা আসবো। তো কলকাতায় আমাকে নামতে হবে, সেখানটাতে 1 ঘন্টা প্লেন ফ্লাইটটা ডিলে ছিল। তো নেমেই আমি কলকাতার যে এয়ারপোর্টটা সেটাকে উপলব্ধি করলাম। এত সুন্দর করে সাজিয়েছে কলকাতা এয়ারপোর্টটা। গত 2 বছর পর গেলাম ওখানটাতে, খুবই ভালো লাগলো। এত সুন্দর করে সাজানো, মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো দেখতে দেখতে বোর্ডিংয়ের সময় চলে এসছে, দৌড়ে গেলাম 19 নম্বর কাউন্টারে। সেখানটা বললো না, আপনি চলে যান 17 নম্বরে। সেখানটাতে আবার উপরে আসলাম, হ্যাঁ, সমস্ত পিঠের লাগেজটা নিয়ে। তো এসেই দেখতে দেখতে আসলাম, এত সুন্দর করে সাজানো এয়ারপোর্টটা, মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হলো। মানে বললাম যে এত লোক, হ্যাঁ, ফ্লাইটে চড়ে, কল্পনা করতে পারবো না সেখানটাতে এত ভিড় ছিল, শুধু বোর্ডিংয়ের জন্য আসছে সবাই। তো একটা নির্দিষ্ট 17 নম্বরে এসে একটা নির্দিষ্ট জায়গা খুঁজছিলাম, কারণ মেয়ে কিছু খিচুড়ি দিয়েছিল সেটা খাওয়ার জন্য, কারণ ফ্লাইটে খাইনি। ব্যাঙ্গালোর থেকে আসার সময় ফ্লাইটে না খেয়ে সেটা ভাবছিলাম যে 1 ঘন্টা সময় পাবো, এয়ারপোর্টে বসে খাবো। তাই সেখানটাতে খুললাম, কিন্তু খেতে পারলাম না। অর্ধেক খাওয়ার পর বলছে যে চলে আসুন আপনারা, বোর্ডিং হবে। তা আবার দৌড়াদৌড়ি করলাম, দেখলাম তখন এত লোক এখন ফ্লাইটে চড়ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এত লোক হঠাৎ করে, মানে মুহূর্তের মধ্যে প্রচুর লোক সেখানটাতে জমা হয়ে গেছে বোর্ডিংয়ের জন্য। আর এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে এতই ভালো লাগছিল। আর সবাই সবাই মানে সবার মধ্যে একটা উৎফুল্লতা, সেখানটাতে পুরো একটা শহরের মতো হয়ে গেছে, এত ভিড়। সেটাই খুবই ভালো লাগলো, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। কারণ এসছি গত 8 তারিখ, কিন্তু এখনও সেটা বলা হয়নি এয়ারপোর্টটা যে এত পরিবর্তন হয়েছে। যদিও টিকিটের দামটা এখন বেশি, কিছু করার নেই, আমাদের তো চড়তেই হবে। ধন্যবাদ।